এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। আমার কি ইচ্ছে, তার কোনো দামই তার কাছে নেই, আমার কোনো কথাই তিনি শোনেন না। কিন্তু কি জানি প্রতীক, এই অবধি না ঠিক ছিল, সবকিছু সামলে নিয়েছিলাম আমি, সবই তো করছিলাম বল, কিন্তু তোর এই অবস্থা, তোর সঙ্গে যেটা হলো বা তোর সঙ্গে যেটা হচ্ছে, ছাড়ো এসব কথা, তুমি তুমি একটু খেয়ে নাও। না বাবা, আমাকে খেতে বলিস না। প্রতীক, আমি আর পাচ্ছি না রে, পাচ্ছি না। তোর সন্তান প্রতীক, সে জেলে জন্মাবে, আমি আমি মা হয়ে কি করে সেটা সহ্য করব বলতো? কি করে মেনে নেব আমি? আমি আমি মেনে নিতে পারবো না প্রতীক, এই কষ্ট আমি আর সহ্য করতে পারছি না, বিশ্বাস কর। যা তুই তুই খাবার নিয়ে যা, আমি ওষুধ খাবার কিচ্ছু খাবো না, আমার কিচ্ছু দরকার নেই, আমাকে এভাবেই থাকতে দে, যা নিয়ে যা। প্লিজ প্লিজ একটু খেয়ে নাও। কেন এক কথা বলছিস প্রতীক? আমার ভালো লাগছে না, যা নিয়ে যা, আমি খাবো না। খাওয়াতে পারলি না তো বড় বৌদিকে? মায়ের সাথে যুক্তি দিতে পারলাম না, মা তো একটা কথাও ভুল বলছেন না। সত্যি তো, আমরা এখন এই বাড়ির কে? আমাদের কথা এখন কে ভাবে? সবাই তো এখন দাদা বৌদির কথায় উঠছে আর বসছে, আমরা তো এখন এই বাড়ির পেইং গেস্ট, তাই না? প্রতীক, ভুল বুঝছিস আমাদেরকে। আমি জানি তোর অভিমান হয়েছে এবং অভিমান হওয়াটা স্বাভাবিক, কিন্তু একটা কথা তো এক, আমরা যেমন তোর অভিমানটা বুঝছি, তোরও তো পরিস্থিতিটা বোঝা উচিত, তাই না? আর পরিস্থিতি বুঝিস বা না বুঝিস, মানবিকতা ও মানসিকতা যে সব সময় তাল মিলিয়ে চলে সেটুকু তো বুঝবি। আশা করি বড় বৌমা একদিন সেটা বুঝতে পারবে।